দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন যে কয়েকদিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণ করা হয়েছিল সমস্ত বিদেশি মিশন থেকে। হঠাৎ করেই তড়িঘড়ি করে রাতের বেলায় খুব দ্রুত গতিতে এই ছবি অপসারণ করা হয়েছিল। কেন করা হয়েছিল তার ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর একটা চিঠি পাওয়া গেছে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি অনুযোগ, ক্ষোভ, দুঃখ প্রকাশ করেছেন। জুলকারনাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি সেই চিঠিটি প্রকাশ করেছেন। এখানে বলা হচ্ছে যে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণের নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এই তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। গত 28শে সেপ্টেম্বর 2025-এ রাষ্ট্রপতি এই চিঠিতে স্বাক্ষর করেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখনো চিঠিটি পেয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? তিনি বলেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা হয় নাই তাই করছি, প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট 2024 পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রমও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো তিনি জানতে চেয়েছেন। জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, এতে রাষ্ট্রপতির পূর্ণ সমর্থন রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া থেকে এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো। তিনি বলছেন যে আমার ছবি রাখতেই হবে, এমন তো কথা আমি বলিনি। এই সরকারের এই নীতিটাই বাস্তবায়ন করা যেত, কিন্তু কৌশলে, এইভাবে তড়িঘড়ি করে কেন? এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। চিঠি শেষে এই বিষয়ে কোনো অনুযোগ নেই, আর্তনাদ আছে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটা আসলে এখনো রহস্যই হয়ে থাকলো, কেন পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র দপ্তর থেকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো না, এটা আমিও পরিষ্কার না। কি এমন ঘটলো যে তড়িঘড়ি করে এক রাতের মধ্যে সব ছবি সরাইতে হবে? এটা তো সরকার তো একটা নিয়ম মাফিক অবস্থার মধ্যে দিয়ে যাইতে পারতো। এটা কেন করানো হলো? যেখানে রাষ্ট্রপতি আছে, তিনি তার পদে বহাল আছেন, কিন্তু তার ছবি সরানোর ব্যাপারে এইরকম তড়িঘড়ি কেন করা হলো, এটা একটা প্রশ্ন। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কিন্তু বিষয়টি ছাড় দেননি। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বিষয়টি অ্যাভয়েড করলেন। আচ্ছা ঠিক আছে, আমি তো টিকে আছি, তা না, তিনি এটার একটা প্রতিবাদ রাখলেন। এটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক।